তুরস্কে পৌঁছেছেন গাজাগামী ফ্লোটিলা থেকে গ্রেফতার হওয়া শতাধিক অধিকার কর্মী। তাদের বক্তব্যে উঠে এসেছে ইসরায়েলি কারাগারে তিক্ত অভিজ্ঞতার কথা। তারা অভিযোগ করেছেন, কারাগারে পরিবেশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গকে নির্যাতন করছে জায়নবাদীরা। তাকে পর্যাপ্ত পানি ও খাবার না দেওয়ার পাশাপাশি করা হচ্ছে অমানবিক আচরণ। গাজামুখী মানবিক সহায়তা নৌবহরে অংশ নেয়া ইসরায়েলি বাহিনীর হাতে আটক 450 জনেরও বেশি আন্তর্জাতিক অধিকার কর্মীর মধ্যে 137 জনকে শনিবার তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল। এদের মধ্যে রয়েছেন 36 জন তুর্কি নাগরিক সহ যুক্তরাষ্ট্র, ইতালি, মালয়েশিয়া, কুয়েত, লিবিয়া, জর্ডান, সুইজারল্যান্ড, তিউনিসিয়া সহ আরও কয়েক দেশের কর্মী। ইস্তাম্বুল বিমানবন্দরে নেমেই অনেকে জানান, আটক অবস্থায় ইসরায়েলি বাহিনীর হাতে অমানবিক আচরণের শিকার হয়েছেন তারা। এটা ছিল ভয়াবহ। আমি বলতে পারি তারা আমাদের পশুর মতো আচরণ করেছে। ওরা আমাদের কাপড় বদলাতে বাধ্য করে, তারপর রোদে পুড়তে থাকে এমন খোলা জায়গায়, খাঁচার মতো জায়গায় আটকে রাখে। মুসলিম নারীদের সঙ্গে অমানবিক আচরণ করে, অনেকের হিজাব খুলে নেয়। খাবার ও পানি ছিল না, আমরা বাধ্য হয়ে টয়লেটের পানি খেতে বাধ্য হয়েছিলাম। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। জলবায়ু আন্দোলনের তরুণ আইকন গ্রেটা থুনবার্গের ওপর নিপীড়নের কথাও জানান অনেকে। মালয়েশীয় কর্মী হাজওয়ানি হেলমি দাবি করেন, তার চোখের সামনেই ইসরায়েলি সেনারা নির্যাতন করে গ্রেটাকে। তাকে চুমু খেতে বাধ্য করা হয় ইসরায়েলি পতাকায়, থাকতে দেয়া হয় পোকাযুক্ত বিছানায়। তারা গ্রেটাকে খুব জোরে চুল ধরে টেনে নিয়ে যাচ্ছিল, এমনকি তার মুখের ওপর ইসরায়েলের পতাকা চাপিয়ে দিয়েছিল। পরে তাকে একটা ট্রলিতে তুলে নেয়। তার সাথে পশুর মতো আচরণ করেছে। একই অভিযোগ তুলেছেন মার্কিন নাগরিক উইনফিল্ড বিবার। তারা তার গায়ে ইসরায়েলের পতাকা জড়িয়ে দেয়, ইচ্ছে মতো টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছিল। আমি তার ঠিক আগের লাইনে ছিলাম। হঠাৎ দেখি তাকে খুব রূঢ়ভাবে ঠেলে একটা প্রাইভেট রুমে ঢুকিয়ে দেয়া হলো। এরপর ইসরায়েলের চরম ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির সেখানে প্রবেশ করেন। বন্দি দশায় খাবার ও পানি দেয়া হয়নি বলে অভিযোগ অনেকের। আবার অনেকে জানান, যে কক্ষে তাদের রাখা হয়েছিল তার দেয়ালে ছিল রক্তের দাগ আর আগের বন্দীদের লেখা বার্তা। আমরা দেখেছি মায়েরা সেখানে দেয়ালে সন্তানের নাম লিখে রেখেছেন। আমরা একটু হলেও বুঝতে পেরেছি ফিলিস্তিনিরা প্রতিদিন কি সহ্য করে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল। দখলদার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, সব আটক ব্যক্তিকেই খাবার, পানি ও আইনি সহায়তা দেয়া হয়েছে। তবে এর সাপেক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি তারা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।